আপনারা যদি বলেন আপনারা হুজুর মানুষ এ কাজ করবেন কেন, তাহলে তোমার কোরআন আর দ্বীন ইসলাম বোঝা হয়নি। হুজুর মানে কি? তারা হিজড়ে? আমরা হিজড়ে আল্লাহ আমাদেরকে নফস দেয় নাই, যৌবন দান করে নাই? কষ্টের বিষয় এটাই বুঝতে পারেন না। কোরআন সূরা ইউসুফ, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, কিছুক্ষণের জন্যও ইউসুফ নবীকে শয়তান বেহকি দিয়েছে। যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করেছে, ইউসুফ নবীকে তো আল্লাহ বাঁচালেন। ইউসুফ নবী কেঁদে বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়া থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি জুলুম কি করে করতে পারি? আমার মতো মলবি গুনাহগার বান্দা আমি কি করে বাঁচবো? ও তো নবী নিষ্পাপ। নবী মানে কি? নিষ্পাপ। তেনারা জান্নাতি, আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু আমি নিজেকে কি করে বাঁচাবো আপনি বলেন? একটা মলবি। অথচ ইয়াসিন শুধু নয়, যতগুলো যদি কোনো মলবি বলে, কোনো হুজুর বলে তোমার বউকে দেখে দাও দেখা করব, সেই হুজুরকে জুতো আর ছাঁটা মারুন, তার মধ্যে ইলম নাই। পর পুরুষ আমি তোমার স্ত্রীর জন্য। আতাউল্লাহ বুখারী শুনেলেন যে হারামখোর গুটখাখোর জিলাপি হুজুররা মেয়েদিকে ডেকে তদবির করে তাবিজ দেয়, ঘরের ভেতরে মেয়ে বসিয়ে তাবিজ দেয়, যারা মেয়েদের ব্লাউজ মাপে, সেই গুটখাখোর আর জিলাপি হুজুর দিকে বলছি চ্যালেঞ্জ দিয়ে, শোনো, বড় কষ্টের বিষয় বলে যাচ্ছি। ইসলামে একটা পর নারী আর পর পুরুষ, এটা যে হারাম এক কাছে হওয়া, তার দলিল শুনেলেন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। তেনার কাছে একজন 75 বছরের বুড়ি এসেছে। ইনারও বয়স 75-80 বছর। পর্দার আড়াল থেকে বলছে, मैं 75 साल की बुढ़ी हूं। আচ্ছা, 75 বছরের বুড়ি মানে কি? বুড়ি, ঠিক কি না কথা বলে? বুড়ি। তিনি পর্দার আড়াল থেকে বলছেন, मैं 75 साल की बुढ़ी हूं, मैं आपके सामने आना चाहती हूं। उत्तर दिलेन, ए 75 साल की बुढ़ी और मैं 75 साल का बुढ़ा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা কখনো বুড়াই না, और ये इस्लाम के लिए हराम है, तुम नहीं आ सकती। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মতো মলবি আমি বলছি আমি হুজুর হইছি, তোর বউকে ডেকে দে মুলাকাত করব, গল্প করব, তোমার ইসলাম বুঝা আসে। সেই মলবির মধ্যে ইলম নেই, তারবিয়ত নেই, এটা লেখে নিয়ে যান। আমাদের বীরভূমে, আমার বাড়ির পাশেই, বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমানের পাশে এক হারামখোর মাদ্রাসার দেখেন, পীর সেজে বসে আছে, মেয়েদিকে কামরায় ঢুকিয়ে তাদের এলাজ করে, তদবির করে। তদবির শুনেলেন? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যাবাদী। 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যা কথা বলে। কি মিথ্যা? মিথ্যাটা শুনেলে আপনি যদি বলেন আমাকে ভয় লাগে, বলবে তোকে জিন ধরেছে, ওই জানে জিনটা কোথায় পেলে। আমার তো বুঝে আসে না, কলকাতা ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, এই হারামখোর হুজুর গুটখাখোর জামা মেপে রোগ বলে দিচ্ছে। জামাটা মেপে বাস মিনার মামা তোমার। আপনাদেরকে একটা আমি তথ্য দিয়ে যাই, রাত এখানে রেল স্টেশন কি আছে কাছে? মোসলামপুর। ওইখানে যদি রাত দুটোই নামেন শেষ ট্রেনে, আর যদি পায়ে একা হেঁটে আসেন, দেখবেন নিরালাই যখন হাঁটবেন রাত্রিতে, পায়ের চপ্পলের আওয়াজে মনে হয় পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হয় না? হয় না? এরপর যে দুর্বল হবে সে সকালবেলায় ওই গুটকা করে কাছে হাজির, হুজুরের কাছে, হুজুর ভয় লাগছে, বিরাট ব্যাপার তো, তোমাকে জেনে 6টা মেরেছে। জেনের কাছে আয়না আছে যে 6টা মেরেছে? মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক ইসলামে নেই। কলকাতায় রবিবার পেপার খুলবেন, আনন্দবাজার, হারামখোররা রবিবার অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা একটাই তাবিজে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পায়, বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। আমি তো বলেছি আল্লাহ এদের কি দরকার, মোদিজি এদিকে খুঁজছে কেন? নীরব মোদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, বিজয় মালিয়া পালিয়ে গেছে, তো এই হারামখোরকে নিয়ে যা তো 72 ঘন্টার মধ্যে এনে। কথাটা বুঝতে পারেন? ধোঁকাবাজ, প্রতারক,
মিথ্যাবাদী, ইসলামে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা নাই। যারা হাত দেখায় তাদের ইস্তেগফার পড়ে কলমা পড়তে হবে, ঈমান চলে যাবে তাদের। যারা গণককে হাত দেখাবে তারা বিপদে পড়ে যাবে। আপনার নামাজ নাই, রোজা নাই, আপনি বলছেন আমার ঘরে বালা মুসিবত এসেছে, খুব ভালো করে বুঝবেন। আপনার বাজারের দোকানে আপনি প্রত্যেক দিন 50,000 টাকা দোকানে রোজগার করেন, ভালো করে বুঝবেন। আর আমার বেতন আপনার মসজিদে ইমামতি করি 6,000 টাকা, তো ইনকামটা কার বেশি? কথা বলেন না। যে ব্যবসা করছে তার 50টা বেশি, আমি 6,000 মাসে পাই, আর সে দিনে কত 50 ইনকাম করে। সে এসে আমাকে বলছে হুজুর কদিন থেকে আমার বেশ 50 পেরুচ্ছে না, ওই 40-35 থাকছে, তো একটা তাবিজ দেন যেন বরকত হয়। তো আমার তাবিজে যদি তোর 1 লাখ টাকা ইনকাম হয়, তবে বরকতটা তো আগে আমি লুবো। কথাটা বুঝতে পারেননি? তো আমি কেন 6,000 পাচ্ছি? তো আমার 6,000 টাকা তো 12,000 আমি করব। কষ্টের বিষয় এটাই আপনার বুঝে আসেনি। যদি বলেন হুজুর বালা মুসিবত কি করে দূর হবে, বরকত কি করে আসবে, সলিউশনটা দেন। কোরআন দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, কোরআনে আমার আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো ব্যবসা, কখনো খেতিবাড়ি, আর আমি খালি লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, কোন আমার বান্দা সবর করেছে। যারা সবর করে আমি আল্লাহ তাদের পাশে থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না, সাহাবীদের কাছে একবেলা যদি খাবার থাকতো আর এক বেলায় যদি খাবার না থাকতো, আল্লাহকে কেঁদে কেঁদে বলতো আল্লাহ তুমি আমাকে রুজি দাও। আল্লাহকে মনে থাকবে। আজকে যে মুসলমান আপনি পরীক্ষা করবেন, বেশিরভাগ মুসলমানদের আল্লাহ যখন সুখ দিয়ে দেয় হারাম করে আল্লাহকে ভুলে যায়, আর নামাজও পড়ে না, দিনদারও না। আমি ওই জন্য বলেছি একটা জলসায় মুসলমান নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু আল্লাহকে ভুলো না। আমাদের দেশের ছেলেদের একটা রোগ আছে, যদি এলাকার সভাপতি হয়ে যায় তারা সালাম দেওয়া যায় না। সে আর মৌলবী দিকে দেখলে সালাম দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয় এটা। তুমি কত বড় নেতা হয়েছো, ফিরাউনের থেকেও বড়। ফিরাউনের নিচুড়ে আল্লাহ রস বার করে দিয়েছে। তুমি নিজেকে মনে করো আমার থেকে বড় কেউ নেই। শুনে রে, আমাদের জাস্টিস গাঙ্গুলি, আমাদের হাইকোর্টের জজ, তাকে আমি স্যালুট জানিয়েছি। কেন? তিনি কয়েক হাজার চাকরি বাতিল করেছে। অনেক মুসলমান মনে করছে এতে মুসলিমের ক্ষতি হয়েছে, সমাজের ক্ষতি হয়েছে। কার ক্ষতি হয়েছে জানি না, তিনি যেটা করেছেন হক কাজ করেছেন। আপনারা বলুন, ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই জায়েজ তো নাকি? কি হারাম? ঘুষ খাওয়াটাও হারাম, ঘুষ দেওয়াটাও হারাম। তো যে মুসলিম মাস্টাররা ঘুষ দিয়ে চাকরি নিল, তাদের ইনকামটা কি করে হালাল হতে পারে? সে মাল আবার ওই ঘুষ দিয়ে চাকরি নিয়ে আবার হজ করতে যাচ্ছে, হজ করে এসে আবার ইমামের ভুল ধরে, তো সে ঝাঁটা খাবে না তো আমরা খাবো? ফতোয়া দেওয়াটা বড় জিনিস, আমল করাটা বড় কঠিন, অত সহজ নয়। মুহররমের দিন, মুহররম মাসের প্রথম তারিখে তোরা ফিস্ট করে খাবি। কথা বলে শুনেলেন? খ্রিস্টানদের যে আকীদা 25শে ডিসেম্বর ঈসা নবীর জন্মদিন পালন করে না, এই জন্য পালন করে এই দিনটাই আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারা? খ্রিস্টানরা, তাদের আকীদা এটা। সেই জন্য কি বলে মেরি ক্রিসমাস, কি বলে মেরি ক্রিসমাস। এই দিনে আল্লাহ মরিয়মের মাধ্যম দিয়ে বাচ্চা জন্ম দিলেন, আল্লাহর বেটা বলে। যেদিনে আল্লাহর বেটা বলেছে খ্রিস্টানরা, সেদিনে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, আহলে কিতাব থেকে খারিজ হয়ে গেল তারা। এরপর থেকে আপনি চলুন, গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশুর, দ্বিতীয় হচ্ছে মারিয়ামের। এদের দুজনের মূর্তি রাখা আছে কেন? এরা তার কাছে উপাসনা করে তাদের যে গড, এটা গডের স্ত্রী, এটা গডের ছেলে।
তোমরা আমাদিকে আমাদের সংসারে বরকত দাও, বাচ্চা দাও, ছেলে দাও। ওখানে মদ ঢালে, ওটাকে ফাইন বলে ওরা, মদের নাম, সেটাকে ঢালে। আপনি এটাকে ভাবলেন মৌলভী সাহেব কেন বলছে, আমি গাঁজাখুরি বকতে আসিনি, আল্লাহর কসম কোরআনের দলিল দেবো। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। কোরআনের দলিল দেবো যে কেন করা চলবে। এই তাদের উপাসনা করার কারণে কোরআনে আছে সূরা মাইদার একবারই শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো পৃথিবীর সমস্ত নারী পুরুষের সামনে। কোথায়? কাঠগোলাতে, যেমন মুজরিমকে দাঁড় করানো, মুজরিমকে কাঠগোলায় দাঁড় করায় না, কোর্টে। কারা? জজরা। কাঠগোলায় এসো, তোমার সঙ্গে সওয়াল জবাব হবে। আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন পৃথিবীর মানুষের সামনে। আর কোরআনে আছে, হে নবী আমি প্রশ্ন ছুড়ে দেব ঈসা মসিহকে। কি প্রশ্ন? ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কোরআন। হে ঈসা, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, এ কথা আমি কেমন করে বলতে পারি? হে আল্লাহ, তুমি তো হচ্ছ ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে, প্রবেশ করো জাহান্নামে। আর তাদেরকে প্রশ্ন ছুড়া হবে, তোমরা যাদের উপাসনা করেছো আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে? এরপরে চলুন, পহেলা জানুয়ারি আর 25শে ডিসেম্বর কেন আপনার জন্য পালন করা চলবে না? কোরআন সূরা ফাতিহা, এটা কিন্তু প্রথম সূরা। কোরআনের প্রথম সূরা কি? সূরা ফাতিহা। এটা কোরআনের প্রথম। আর পৃথিবীতে প্রথম আয়াত এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো শিক্ষার উপরে। চলুন, এই সূরার মধ্যে তাফসীরের মধ্যে এসেছে একবারই শেষ আয়াত। কোন আয়াত বললাম? সবাই সূরা ফাতিহা জানে, আমার সঙ্গে শেষ আয়াতটা পড়ুন তো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। হে আমার নবী, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন। যে যুবকরা পহেলা জানুয়ারি পালন করেছো, মুসলিমদের যুবক, তোমরা পদভ্রষ্ট হয়ে গেছো, ইস্তেগফার করে ফিরে এসো। জীবনে আর কোনোদিন পহেলা জানুয়ারি পালন করব না। ওরে বোকা, রান্না করে বিরিয়ানি খেতে মন গেছে, রমজান মাসে মসজিদে একটু বিরিয়ানি রান্না করে বাড়িতে খানা ফ্যামিলিকে নিয়ে, গুনাহ নাই, নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে এক দস্তরখানে বসে গোটা পরিবার নয়, পাড়ার ছেলেরা একসাথে বসে ইফতারি করো, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পহেলা জানুয়ারি তুমি কোথা থেকে নিজের কাছে বার করলে? মেলা তো শয়তানের জায়গা, মেলা ইমানদারদের জায়গা নয়। আমি 2025 সালে যতগুলো ডেট বুক করছি শর্ত রেখে, মেলা বসালে আমার দাওয়াত হবে না। বাস্তব কথা বলছি, আমার ডায়েরি দেখে সেখানে লেখে নিচ্ছি, কথা রেকর্ডিং করছি কমিটির ছেলেদের। আমি গিয়ে যদি মেলা দেখতে পাই গাড়ি নিয়ে ঘুরে পালিয়ে আসি, কোনো মতে জলসা করব না। কষ্টের বিষয় কি জানেন? আমরা মৌলবীরা, আজকে আপনাদের মনে হবে হুজুর এটা পার্সোনাল বললে ভালো হতো। তুমি কি লুকিয়ে মেলাটা করেছো না প্রকাশ্যে? প্রকাশ্যে। আমি যদি আজকে না বলি যে আমাকে যখন দাওয়াত দিয়ে এনেছে পয়সা দিয়ে, আমি মেলার কথা বলবো না। আমাকে যদি দাওয়াত না দেয় পরবর্তী বছরে, আমি সেই মৌলবী নয়। আমি গোল আলু মাল নয়, যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবো। আমি যদি আজকে এই ভাষাটা না বলতাম, মেলার প্রতিবাদ না করলে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতাম।
তোমার জন্য আমি জবাবদিহি করব না আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে যেদিনে দাওয়াত দিয়েছে আমি সেদিনে প্রতিবাদ করে এসেছি, তাদেরকে দাওয়াত দিয়ে এসেছি যে এই মেলা বসানো হারাম। পরবর্তী বছরে মেলা যদি বসাও, কিয়ামতের দিনে তোমরা পাকড়াও হবে, আমি ইয়াসিন পাকড়াও হব না। এটা মাথায় রাখো। আমি এখনো আলোচনা শুরু করিনি, এরপর আলোচনা শুরু করব। মেলা থেকে সবাই নিজেদিকে অ্যাভয়েড করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মেলা আপনাদের এখানে কতগুলো লোক বসেছেন এই প্যান্ডেলে? এই প্যান্ডেলে 3000 লোক ধরবে না? ধরবে? কথা বলে না। 3000 লোক ধরবে না, খুব জোর টেনে টুনে 1000 লোক ধরবে নাকি সন্দেহ আছে। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা। একটা মেলায় একটা মেয়ে দেখাতে পারবে না, একটা দোকান দেখাতে পারবে না। কালকেই আমার মাদ্রাসায় কমিটির প্রেসিডেন্ট বসেছিল, আমাকে বলছে হুজুর চায়ের দোকান একটা দুটো দিতে হবে, লোকরা চা খাবে না। আমি বললাম দুটো চায়ের দোকানের বেশি অর্ডার দেবো না, এবং জায়গা আমি দেব যেখানে বসার সেখানে। দুটো চায়ের দোকান, একটা কোনো দোকান বসতে পাবে না। মানুষের চা খাবার একটা নেশা আছে, চা খায়, চায়ের দোকান খাবে, কিন্তু তাদেরও বিক্রি বাটা গুটিয়ে দেবো আমি। কি করে বলুন তো? আমি সেদিনে বলেছি, আমি নিয়ত করেছি যে দুটো চায়ের দোকান বসবে আমার মাদ্রাসার গেটে, আমি নিজের খরচায় চা খাওয়াবো ফ্রি, নিজের পয়সায় একদম কফি দুটো স্টল বসিয়ে দেবো, ফ্রি দাও সমস্ত লোককে। দেখবো তার কি করে বিক্রি হয়। সে মালু দোকান আর বসাবে না, পরে বসারা বসাবে? বসবে না। একটা মেয়ে রাস্তায় উঠতে পাবে না। আপনারা কি মনে করছেন একটা দুটো গরু নয়, 40টা গরু জবাই করি, 200 ডেক বিরিয়ানি হয়, সমস্ত শ্রোতা খায়, মায়েদের হাতে 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট যায়, কিন্তু মহিলারা এলো কোন রাস্তায় আর গেল কোন রাস্তায় এটা যদি দেখাতে পারেন আমি জুতোর মালা পরবো। আমার মাদ্রাসায় যাবেন 20 ফেব্রুয়ারি জলসা, 20 ফেব্রুয়ারি আমি মাদ্রাসার গেটে, আমি বায়ান করি না, আমি গেটে বসে থাকি, আরাম করি। একদিন আরাম পেয়েছি, কেউ টাকা দিলে বিলটা কাটি, মাদ্রাসার গেটে বসে। আপনি জুতোর মালা নিয়ে যাবেন, মেয়ে যদি একটা 10 বছরের মেয়ে যদি দেখাতে পারেন রাস্তায়, বড় কষ্ট লাগে। আমি ঢোকার পরে গাড়িটা নিয়ে ঢুকে গেছিলাম ভুলে দিকে, কতগুলো মেয়ে দেখলাম, যুবতী বিটি ছেলে। আমার কষ্ট হলো, এরা কি মুসলিম সত্যিকারী? এদের মা বাবা কি সত্যিকারী জান্নাতে যাবে? এদের মা বাবাকে কি আল্লাহ কিয়ামতের দিনে ধরবে না, পাকড়াও করবে না? আমার ফেসবুক আইডিটা খুলে নেন, আমি খুলে দিচ্ছি, দেখে নেন। এমডি ইয়াসিন আহমদ আমার ছবি দিয়ে আছে, এই টুপি পরেই ছবি আছে। আমার পরিবারে আমার ভাইপো আছে, আমার ভাগ্নি আছে, আমার নিজের দুটো মেয়ে আছে, একটা কোচি মেয়ে আছে 7 বছরের। যদি একটা ফটো দেখাতে পারেন এইখান থেকে জুতোর মালা পরে যাবে। আর নিজের বইয়ের ফটো ছেড়ে রেখেছে, হারাম কোরআন, নিজেকে নামাজি বলছে। কত কষ্ট লাগে। আপনি ইসলাম পাবেন, জান্নাতের আশা করছেন, অথচ নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। আর ফরজকে যারা তরজ করবে তারা পাপী, গুনাহগার, গুনাহে কবিরা। তুমি তোমার মেয়েকে রাস্তায় ঠেলে দিয়ে তুমি গুনাহে কবিরা করেছো, ইস্তেগফার করবে ফজরের সময় আল্লাহর কাছে। কষ্ট তো এই জায়গায় লাগে যে আমাদের জলসা কি সার্থক হচ্ছে? আমি মাঝে মাঝে গাড়িতে আমার চোখের পানি পড়ে, আল্লাহ জলসাটা এরকম হয়ে যায় না যে আমি জলসায় গিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, মানুষের কাছে দাওয়াতই পৌঁছালো না, মানুষ পরিবর্তনই হলো না। যারা মনে মনে ভাবছেন না এই হুজুররা জান্নাতে যাবে, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। কত মৌলবি যে পাকড়াও হবে আপনাদের জানা নেই। এটা কোরআন বলছি আমি, সূরা বাকারায় আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লাল্লাহ। হে আমার নবী, যে সমস্ত মৌলবীরা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তারা নিজেদের পেটে খাবার লয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। সেই হুজুররা পেটেতে আগুন ভরছে যারা মানুষের কাছে নিজের স্বার্থের জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। কোরআন খোলো, যাদের বাড়িতে মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলে আসুন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী,
মৌলবি মোল্লা পীর ফকিররা তো দূরের কথা, আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো কিয়ামতের দিনে, নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে আর তাদের উম্মতকেও জিজ্ঞাসাবাদ করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, তোমরা কবুল কি করে করেছো। আপনি কি মনে করেছেন নবীজিকে আল্লাহ হিদায়াতের দপ্তরটা নবীজিকে আল্লাহ দিয়েছিলেন? না, দেননি। নবীজি হিদায়াতের মালিক ছিলেন না, এটা কোরআন বলছে। আমি আপনাদেরকে যারা মনে করেছেন ইয়াসিন ভাই এসেছে 2 ঘন্টা বয়ান করবে, মানুষ হিদায়াত পেয়ে যাবে, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ যাকে হিদায়াত দেবে। নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারে, জানেন না ঘটনা? কোরআন আর হাদিস এটা 2 জায়গায় বর্ণনা হয়েছে, কোরআনে এবং হাদিসে। আজকে কষ্ট লাগে, মদ খেয়ে মারা যাচ্ছে, গাঁজা খেয়ে মরে যাচ্ছে, কুফরি করে মারা যাচ্ছে। আমাদের মতো মৌলবীকে ডেকে বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দেব, আর আমরা এসে দোয়া করে দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে হুজুর চলে গেল। বলে কি ব্যাপার? বলে হুজুর দোয়া করেছে যখন জান্নাত গ্যারান্টি। তোর হুজুরও মার খাবে আর তুইও কেলানি খাবি, তাহলে তোর হুজুরের কাছে ইলম নাই, কালাম নেই। আমাকে যদি বলেন হুজুর 3 বোতল মদ খেয়ে মরে গেছে দোয়া করতে হবে, আমি কখনো দোয়া করব না। কেউ যদি বলে মুসলিমে হাজী সাহেবের বেটা, মুসলমান হাজী সাহেব 2 বার হজ করেছে, 4 বার উমরা করেছে, তার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আল্লাহর কসম করে বলছি শওকতের বেটা জানাজা পড়বে না, শওকতের বেটা দোয়া করবে না। আমি হচ্ছি সেই মৌলবী শওকত আলীর বেটা, আর আমি হচ্ছি সেই রকমই মৌলবী। আমার মাদ্রাসায় যদি টাকা দাও, তোমার টাকার প্রয়োজন নেই, কিন্তু ওই নাস্তিকের জন্য দোয়া করব না। আর আপনাদেরকেও বলে যাচ্ছি, যদি হাজী সাহেবের বেটা নাস্তিক হয়ে মারা যায়, তার লেগে দোয়া তো দূরের কথা, জানাজার নামাজটাও পড়া যাবে, তার দাফন কাফনও কবরস্থানে করা যাবে, নাস্তিকতার উপরে মারা গেল। আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, নবীজির কাছে এলেন ছুটে একজন বলতে, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান তো মরণাপন্ন অবস্থায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচা শুয়ে আছেন মৃত্যুশয্যায়, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর হাবিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো মুখ থেকে জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে কলমা নসিব হলো না। এরপরে নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, কাকে দিয়ে? জিবরিল আমিনকে দিয়ে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, শুনে নাও আর পৃথিবীর মানুষকে বলো, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বলে? নবীজি আল্লাহর কাছে কাঁদছেন, ও আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে তোমার কাছে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি কাঁদছে চাচার জন্য, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আর তুমি না নিষেধ করা পর্যন্ত আমি দোয়া চেয়েই যাব। আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাবে না। আল্লাহ বিরোধী হয়ে মারা গেছে, রাসূল বিরোধী হয়ে মারা গেছে, আর আপনি বলছেন হুজুর দেশি মুরগি খাইয়ে আমার মদের বোতল নিয়ে পড়ে থাকতো বেটা, তা মদের ভাটিতে তাকে জান্নাতে দে। তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবে। রিয়াইয়া
নবীজি চাচাকে কলমা পড়াতে পারলেন না, আল্লাহ নিষেধ করে দিলেন। গত এক সপ্তাহ আগেকার কথা বলছি, একজন ফোন করেছে দক্ষিণ 24 পরগনা থেকে, ঠিকানা বলেনি। সে বলল হুজুর একটা মাসলা বলতে হবে। কি হয়েছে বাবু? একটা মুসলিমদের ছেলে, তিনি কি বললেন, আমার এক আত্মীয় মুসলিমদের ছেলে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে চলে গেছে। প্রথমকার স্ত্রীকে একটা বাচ্চা রেখে ফেলে দিয়ে সে অমুসলিম মেয়েকে বিয়ে করে তাদের পরিবারে চলে গেছে। জীবন 8টা বছর তাদের কাছে কাটিয়েছে। তাদের বাড়িতে থেকে কোনো কিছু অসুখ কিংবা কিছু হয়েছে, সেখানে মারা গেছে। তার কি করা যাবে? আমি বললাম কুকুরকে খাইয়ে দাও, যদি গঙ্গা কাছে হয় গঙ্গায় ফেলে দাও, শুয়োরকে খাইয়ে দাও, কিন্তু জানাজার নামাজ দাফন কাফন করা যাবে না। জানাজা আর দাফন কাফন হয় মুমিনের জন্য, বেঈমান কাফেরের জন্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দোয়া করতে বলে কি দোয়া করি শুনেলেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আল্লাহ চাচা নামাজি ছিলেন, নামাজি কমি থাকলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতে দাও। একটা লাইন থাকে বলে, চাচার নামাজ আছে, কমি থাকলে কোনো ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিও। স্কুলের ছেলে কোনো পরীক্ষাই দেয় নাই, আর মাস্টারকে গিয়ে যদি বলে স্যার আমার রেজাল্টটা দেখি, বলে অঙ্ক পরীক্ষা আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছিল তো দিই নাই। বাংলা বলে আমার বোনের বিয়ে ছিল, বলে কোনো পরীক্ষা দিন না স্যার, কোনো পরীক্ষা দিই নাই, নম্বর লু। তাকে কিসে করে নম্বর দিবে? ঝাঁটা করে দিবে না? দিবে না, তাকে নম্বর দিবে। তো আপনার যদি কিছুই না থাকে, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই, আপনি বলছেন মৌলবীকে হায়ার করে জান্নাতে যাব। খেপা, আমরা দোয়া করি মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। চলুন, আল্লাহ যে কায়নাতকে সৃষ্টি করলেন, আল্লাহর কসম যা কিছু দেখছেন পৃথিবীর, এই পৃথিবীর জীবনে সমস্ত কিছু আল্লাহ কোরআনে বললেন আমি আমার বান্দার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কোথাও বলেননি যে মানুষকে আমার ওই সমস্ত পৃথিবীর জীবদের জন্য মানুষকে তৈরি করেছি, না। আল্লাহ কোরআনে বললেন মানুষের জন্য সব করেছি। সূরা কাহাফ, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? একটাই কাজের জন্য, নিজের ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজের ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছি, বাকি সব কিছু মানুষের জন্য। আপনি ভাবতে পারেন একটা হাতির ওয়েট কত হতে পারে? যারা বিশেষজ্ঞ তারা জানে 10 টন, 3 টন, 15 টন। কি বলছেন? ঠিক তো? ধরেলেন 1 টন, ধরেলেন একটা মানুষের ওজন কত? খুব বেশি বেশি হলে 1.5 কুইন্টাল। ঠিক বললাম না ভুল বললাম? খুব বেশি তাগড়া হলে 1.5 কুইন্টাল। এই যে 1 টনে 2 টনের হাতি, আল্লাহ মানুষকে এতটা হিকমত আর ভালোবাসা দিয়েছে, সেই হাতিকে পোষ মানালে হাতিকে যখন বলে মালিক এই 1 কুইন্টালের লোকটা বলে এই ওঠ, উঠে দাঁড়িয়ে যায়, বস, বসে যায়। ঠিক কিনা কথা বলে? বাংলাদেশের এরশাদ একটা ডাবাতে ছাগল আর বাঘকে পানি পান করিয়েছে। বাঘের ক্ষমতা ছিল না তার ছাগলের ঘাটটা টিপে ধরে। এরশাদ বলে এটা আমার ছাগল। বাঘ বলতো আর মালটা খেতে পাবে না, মালিক বলে দিয়েছে। আল্লাহ তোমাদের আয়ত্তে করে দিয়েছে। মানুষকে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ কোরআনে বললেন আমি সবথেকে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সবথেকে উত্তম সৃষ্টি। চলুন, মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে আল্লাহ ফারাক দিয়েছে। দিয়েছে না দেয়? কিসে? হাত পায়ের নয়। যারা মনে করছেন হাত পায়ের, না। মানুষের মধ্যে সবথেকে দামি জিনিস কোনটা? শরীরে পার্টসের মধ্যে কেউ বলতে পারবে কোনটা? একটা হাত কেটে গেলে মানুষ বাঁচবে না? বাঁচবে না? বাঁচবে। পা কেটে গেলে বাঁচবে না? বাঁচবে না? একটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচবে? একটা চোখ নষ্ট হয়ে গেলে মানুষ বাঁচবে? ব্রেনটা যদি ক্যারাক হয়ে যায়, পাগল হয়ে গেলেও মানুষটা বেঁচে থাকে। ঠিক কিনা কথা বলে? কিন্তু মানুষের শরীরে সবথেকে দামি জিনিসটার নাম হচ্ছে রূহ। আল্লাহ যে প্রাণটা দিয়েছে সেই প্রাণ,
আচ্ছা, এই প্রাণ কুকুরের মধ্যে দিয়েছে না যাই দিয়েছে, শুয়োরের মধ্যে দিয়েছে, গরুর মধ্যে দিয়েছে, ছাগলের মধ্যে দিয়েছে। আল্লাহ পার্থক্য যেটা দিয়েছে, ওই জন্য কোরআনে এক জায়গায় বলেছেন বালহুম আদাল। কিন্তু মানুষ হবে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আমাদের সমাজে কিছু লোক আছে তাদের আখলাক চরিত্র এত খারাপ, শুনিলেন কুকুরের একটা এমন গুণ আছে, আপনি যদি নামাজি মুসল্লি দিনদার হন আর ওই গুণটা যদি আপনার থাকে আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুণ? সেটার নাম হচ্ছে ওয়াফাদারি। ওয়াফাদারি, আমানতদারি। মানুষ এই আমানতদার নয়, কুকুর কিন্তু আমানতদার। কুকুরকে যদি বাড়িতে পালে, তার কাছে রাতের বেলায় সে যদি আপনার দরজায় থাকে, তাকে না মারা পর্যন্ত মালিকের কাছে পৌঁছাতে পারবে না। কেউ যদি তাকে না মারতে পারে, সে তাকে মেরে দিবে মালিককে বাঁচানোর জন্য, ঠিক কি না? আর আপনাকে আমি বলে দিলাম, আপনি 3 বছরের জন্য আরবে চলে যান ফ্যামিলি নিয়ে, আর যদি কোনো বন্ধুকে বলেন এই ঘরটাই তুই বাস কর, 3 বছর পরে এসে তোর কাছে লোক, 3 বছর পরে এসে দেখবে শালা ঠিক ওর নামে হয়ে গেছে। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। ঠিক বললাম না ভুল বললাম বাবা? কিন্তু যদি একটা কুকুরকে রেখে যায় খাবার দিয়ে, তুই এখানে থাকবি, কুকুরের যদি খাবার শেষ হয়ে কুকুরটা মারাও যায়, তাও দরজা থেকে লড়বে। এই কুকুরের মধ্যে এই যে আমানতদার, এটা মানুষের মধ্যে চলে এলে সেই মানুষটা মুমিন হয়ে যাবে। চলুন, আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে আপনার আমার, কিসের দ্বারা? কিসের দ্বারা? বাপের দ্বারা না। বিবেক বুদ্ধি তো আল্লাহ নিজের কুদরতে দিয়েছে। আমাদের সমাজের বুকে আমাদের যে পরিচয় ঘটিয়েছেন আল্লাহ বাপের দ্বারা। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার আব্বাও একজন বক্তা, আমি তার ছেলে। এখানে যদি কেউকে জিজ্ঞেস করি তুমি কে, তার বাপ যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বলবে না বলবে না? আচ্ছা, কেউ মায়ের নাম বলে? বলে। আমাদের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। বাপের দ্বারা দিয়েছে না? আল্লাহ বাপের দ্বারা দিয়েছে। কিন্তু আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের বলেন? বলে ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। কেন? আচ্ছা, ষাঁড় তার সঙ্গে মিলামিশা করেছে, তারপরে কিন্তু বাচ্চা হয়েছে। মানুষ আর ইনসান আর জানোয়ারের মধ্যে আল্লাহ পার্থক্য দিলেন। ইনসানের পরিচয় হালাল পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। এটা হচ্ছে সব থেকে বড় ফারাক। চলুন, আল্লাহর নবীর হাদিস শুনলেন, কালকে জলসায় শুনিয়েছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর বুকে এমন একটা যুগ আসবে, সেই যুগে আস্তে আস্তে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। তারা নামাজ পড়বে, রোজা রাখবে, তারা নিজেরাও জানবে না যে আমরা হারামের আওলাদ। রাগ করবেন না। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, পৃথিবীর সবথেকে বড় মুফতি এখন বর্তমান যুগে জাস্টিস তাকি উসমানী সাহেব, পাকিস্তানে, তিনি আর একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। আমি পড়ছিলাম, সেই ব্যাখ্যায় লিখেছে, দেখুন আমাদের দেশের যুবকরা বিয়ে হলে আমরা কি মনে করি? শালি মানে আদি ঘরবালি। শালির সঙ্গে অনেকজন ইয়ারকি মারে, মারে না মারে না? হ্যাঁ, এখন যুবকরা বলে আরে তুই জানিস শালি মানে আদি ঘরবালি। শালি মানে হচ্ছে ডেঞ্জার ওয়ালি। তোমার এটা জানা? যারা আলেম উলামা তারা জানে, যারা মুফতি। হারাম ছেলে কিভাবে প্রকাশ পাবে, সমাজের বুকে বৃদ্ধি পাবে, শুনেলেন ইসলামী শরীয়ত বলছি আপনাকে, কেউ যদি নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয় তার বিবি হারাম হয়ে যাবে। অটো তালাক বলা হয়, তার বিবি হারাম হয়ে যাবে। তার জন্য অনেক ছেলে শালীর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের বউকে নিয়ে ঘর করছে, তারপরে যতগুলো বাচ্চা হবে এগুলো হারাম আওলাদ হবে, ইসলামী শরীয়ত সম্মত। কথাটা বুঝতে পেরেছেন? সে তো কেউ কি জানাবেই না যে আমি শালীর সাথে সম্পর্ক করেছি, ভয়ে জানাবে? আরে ওটা তো দূরের কথা। এখন আর একটা হারাম আওলাদ সমাজের বুকে শুনেলেন কিভাবে প্রকাশ পাচ্ছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ তার প্রথম স্বামী তাকে তালাক দেয়। এরকম ঘটছে না ঘটেনি সমাজে?
লোকরা মনে করছে এটা হালাল সম্পর্ক। খুদার কসম করে বলে যাচ্ছি, এই 24 পরগনার মাটিতে 24 পরগনার যতগুলো মোল্লা আর মুফতি আছে সবাই যদি এক কাছে বসে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামীকে তালাক দিতে হবে, ইদ্দত পালন করতে হবে, তারপরে তুমি তাকে নিকাহ করতে পারবে। এই রকম লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করে সেই মেয়েটাকে নিয়ে ঘর করছে, তারপরে যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। বুক ফুলিয়ে বলে গেলাম। আর আমাদের দেশে এখন শুধু 24 পরগনা কলকাতা নয়, গোটা রাজ্যে কিছু হারামখোর সরকারি রেজিস্ট্রারিওয়ালা বেরিয়েছে। হারামখোর গুলো রাস্তায় বসে আছে, চাচিকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে, দাদিকে নিয়ে গেলেও বেরিয়ে পড়িয়ে দিবে, খালি টাকা দরকার। এরা সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, লেখে রেখে দেবে। বড় কষ্টের বিষয়। আমি তো সরকারকে অনুরোধ করব, নজর দেন। এরা বহু অবৈধ বিবাহ পড়িয়ে দিচ্ছে, যার কোনো সূত্রও দেখে না। এই লোকটা লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, খালি পরীক্ষা করবেন। আপনাদের ইমাম সাহেবকে এসে জিজ্ঞেস করবেন তো, আমার সঙ্গে একটা মেয়ে নিয়ে এসেছি, তাকে বিয়ে পড়িয়ে দেন, হবে না। আমার গ্রামে একটা ছেলে, কোন এক মেয়েটা অবিবাহিত মেয়ে, তাকে নিয়ে চলে এসেছে। আমাকে মাদ্রাসায় রাতের বেলায় ডাকতে, হুজুর বন্ধু মানুষ হয়, বিয়ে পড়াতে হবে। কোথায়? চলো। মেয়ের ফ্যামিলি কোথায়? বলে আসেন, কালকে বিয়ে পড়ানো হবে, আগে আর গার্জিয়ানকে ডাকো, তারপর আমি বিয়ে পড়াবো, না হলে কিন্তু বিয়ে পড়াবো। বাবা মাকে ডাকো। তারপরের দিন তার বাবা মা এলো, বললে হুজুর আমরা সম্মতি দিচ্ছি, আপনি নিকাহ পড়িয়ে দেন। তারপরে নিকাহ পড়িয়েছি। বড় কষ্ট লাগে। আল্লাহর নবীর হাদিস, এইভাবে সমাজের বুকে হারাম ছেলেগুলো প্রকাশ পাবে। আর মানুষ তারা লোকের কাছে বলবে আমরা ইমানদার। আমি উত্তর দিনাজপুরে ছিলাম, ইটাহার বলে এক জায়গায়। আমার আগে একজন মাস্টার মহাশয়, খুব ভদ্র দিনদার, তিনি বললেন দুটো কথা বলবো। তিনি বললেন মুসলমানদের ভয় নেই, এমন একটা দিন আসছে যে সময় গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছেড়ে দিলেন মাইকটা। আমি বললাম মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে